মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে আল আকসা মসজিদ। ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম এই স্থাপনাকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ মুসলিম বিশ্বে উদ্বেগ বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে গাজা যুদ্ধের আড়ালে আল আকসা প্রাঙ্গণে ধীরে ধীরে এমন কিছু পরিবর্তন ঘটছে যা দীর্ঘদিনের ধর্মীয় ও প্রশাসনিক ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। ফিলিস্তিনি ও জর্ডানের কর্মকর্তাদের অভিযোগ, ইসরায়েলি কট্টরপন্থী রাজনীতিক ও বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোর প্রবেশ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এমনকি সেখানে ধর্মীয় আচার পালনের ঘটনাও দেখা যাচ্ছে, যা কয়েক দশক ধরে প্রচলিত অলিখিত সমঝোতার পরিপন্থী বলে দাবি করা হচ্ছে। ১৯৬৭ সালের পর থেকে আল আকসার প্রশাসনিক দায়িত্ব জর্ডানের ইসলামী ওয়াকফের হাতে থাকলেও নিরাপত্তা নিয়ন্ত্রণ করছে ইসরায়েল। দীর্ঘদিন ধরে অমুসলিমদের প্রবেশের অনুমতি থাকলেও সেখানে উপাসনা না করার নীতি কার্যকর ছিল। সমালোচকদের আশঙ্কা, সেই অবস্থান ধীরে ধীরে পরিবর্তনের চেষ্টা চলছে। অন্যদিকে ইসরায়েল বলছে তারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছে এবং আনুষ্ঠানিকভাবে কোনো নীতিগত পরিবর্তন আনা হয়নি। তবে দেশটির কিছু কট্টরপন্থী রাজনৈতিক গোষ্ঠী প্রকাশ্যেই আল আকসার বর্তমান কাঠামো পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে। জাতিসংঘ, ওআইসি ও জর্ডান সতর্ক করেছে, জেরুজালেমের পবিত্র স্থানগুলোর বিদ্যমান অবস্থান পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা বৃহত্তর সংঘাতের জন্ম দিতে পারে। পর্যবেক্ষকদের মতে আল আকসা এখন শুধু একটি ধর্মীয় ইস্যু নয়, এটি ফিলিস্তিন প্রশ্ন, জেরুজালেমের ভবিষ্যৎ এবং পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি জড়িত। তাই আল আকসাকে ঘিরে বর্তমান উত্তেজনা আগামী দিনে আরও বড় সংকটের রূপ নিতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন।